মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আল্লাহ পাক উন্নত মানের চরিত্র দিয়ে আল্লাহ পাক, জি মা বোনদের বিষয় বলবো, একটু ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করতে হবে, কিছু কথা তো শোনাতে হবে। কথা বল না কেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কোরআনুল কারীম দান করলেন। আর আমাদেরকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত নবীর চেয়ে আমাদের নবী যেমন মর্যাদা সম্পন্ন, সমস্ত নবীর উম্মতের চেয়ে আমাদের মর্যাদাও আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই কথার দিকেই নিয়ে যেতে চাই। কোরআনুল কারীম আজকে আপনাদের সামনে তেলাওয়াত হচ্ছে, বুঝেন আর না বুঝেন, কোরআনের কথা আপনাকে শুনতে হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেছেন, যেখানে আমার কোরআন তেলাওয়াত হয়, যেখানে আমার কোরআনের কথা হয়, ওই এলাকার মানুষদের জন্য দুটো দায়িত্ব পড়ে যায়। বলেন তো কয়টা? বোঝেননি? কয়টা? দুটো। একটি হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হয়, আমার কোরআনের কথা যেখানে বলা হয়, ওই জায়গায় ওই মানুষদের জন্য দায়িত্ব হয়ে যায় সেটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা। শুধু মনোযোগ দিয়ে শ্রবণ নয়, বরং চুপ করে সেটাকে শোনার জন্য চুপ থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কনসাল্ট হোক, যত সিম্পোজিয়াম, যত সেমিনার, যত বক্তৃতার জায়গা হোক না কেন, আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ জায়গা আমার কোরআনুল কারীমের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কায় 13 বছর কোরআনের দাওয়াত দিলেন। কত বছর? আরেকবার বলেন। 13 বছর। এই 13 বছরের দাওয়াতের ফসল যে মানুষগুলি তৈরি করলেন, আমি অল্প কথায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমি আপনার উপরে কোরআনুল কারীম এই জন্য নাজিল করলাম, আলিফ লাম রা। এই শব্দটির অর্থ পৃথিবীর কোনো আলেম জানেন না, কোনো দার্শনিক জানে না, কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এই শব্দের অর্থ যিনি জানেন একমাত্র তিনি কে? আজকে আমরা একটু লেখাপড়া করে অহংকারে আমি প্রিন্সিপাল, আমি বক্তা, আমি ডক্টর, বিভিন্ন অহংকারে ভরা, পৃথিবীর কেউ পারবে না আলিফ লাম মিমের অর্থ, আলিফ লাম র এর অর্থ যিনি জানেন তিনি কে? আমার ভাইরা, বন্ধুরা, আব্বা জানেরা, মা বোনেরা, আমি আপনাদের সামনে একটি হাদিস আবার পড়ে নেই। আল্লাহর নবী বলেন, রজব মাস আসলেই রমজান মাসের 2 মাস আগের থেকে নবী প্রস্তুতি নিতেন। সেই প্রস্তুতির মধ্যে একটা দোয়া ছিল। নবীজি বলেন, ওই দোয়াটি আমার নবী সাহাবীদেরকে শিখাতেন। আমরা পড়ে নেই, আল্লাহুম্মা, পড়েন না, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজব মাসে পড়তেন। আমার উম্মতিরা শোনো, আমি নবী আমার সাহাবীদেরকে শিখেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শিখবে। আল্লাহর নবী বলেন, রজব মাস আসলে তোমরা পড়ে নেবে, আল্লাহ তাআলা রজব শাবানের বরকত তুমি আমাদের নসিব করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন 13 বছর। মক্কার মানুষের কাছে নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে শুনে বিধর্মী মুসলমান নবীকে মারে যারা, নবী তাদের জন্য দোয়া করে। কেমন নেতা! তায়েফের জমিনে যারা গিয়েছেন, দেখেছেন, শুনেছেন, গোটা তায়েফের মধ্যে অসংখ্য জায়গায় মসজিদ তৈরি হয়ে গেছেন। যেখানে নবীজির রক্ত বেশি ঝরেছিল সেখানেই মসজিদ বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্ব নবী পরিশেষে মক্কা থেকে
মদিনাতে যাওয়ার এটা হলো তার দুনিয়ার একটা সফর। এই সফরের প্রথম নির্দেশ ছিলেন আমার আল্লাহ তাআলার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এর আগেই বলেছি দুইটা সফর রাসূলের জীবনে, একটি হলো মক্কা থেকে মদিনাতে সফর, আর একটা হলো কাবায়ে হাতিম থেকে আমার আল্লাহ পাকের আরশে আজিমের সফর। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, এ ছেলেরা, বিনয়ের সাথে তোমাদের বলেছি, বাবা এই মাহফিল আসার জন্য তুমি কি মনে করছো আমি আরো 40 বছর বাঁচবো? কত ছেলে রাস্তায় বের হয়ে গেল হুন্ডা নিয়ে, লাশ বাড়িতে ফিরে আসলো, কথা কয় না? কত ছেলে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। দাদা বেঁচে রয়েছে, নাতি চলে গেছে, বাপ বেঁচে রয়েছে, ছোট বেটা মারা গেছে। কোন সময় আসবে তোমার কাছে মালাকাল মউত? কোন রকম অভিযোগ সেখানে কোনো কাজ করবে না। এই জন্য রাসূল বলেন, বিশ্ব নবী বলেন, তোমরা যৌবনকালে ইবাদত করো, যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের পারমিশন আগে, এরপরে নবীজি আল্লাহ পাকের পারমিশন পেয়ে মক্কা থেকে মদিনাতে সফরে চলে গেলেন। সাথে নিলেন হযরতে আবু বকরকে। সুবহানাল্লাহ বললেন না? যে আবু বকর 36 বছর বয়সে কালেমা পড়ে নিজের জীবন, নিজের টাকা পয়সা, সম্পদ সব নবীজির জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন মক্কা থেকে মদিনায়। মুহাজিররা রওনা দিয়েছেন রাতের আধারে। ওদিকে মদিনার বুকে মানুষেরা নবীকে দেখতে এসেছেন। পরিশেষে দুইজন ছোট্ট ছোট্ট ছেলে নবীর কাছে আসলেন। নবীকে বললেন, আপনার বাড়ি কই? বলেন, আমার বাড়ি হলেন মক্কায়। বলেন, কেন এসেছেন মদিনায়? তিনি বললেন, আমার আল্লাহর অর্ডার আর কাফেরদের নির্যাতন। বলে, আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তোমরা দুটো ছেলে, আমার খবর না, বলো তো তোমাদের নাম কি? বলে, আমার নাম হলো মাস, আর আমার এইটা ছোট ভাই, তিনি হলে মুআব্বাস। বলেন, তোমরা কিসের জন্য আমার কাছে এসে জিজ্ঞাসা করো? বলে, আমার মা পাঠিয়ে দিয়েছেন। মার বাবার নাম কি? বাবার নামে পরিচিত হতে চাই না। মায়ের নাম হলো আফরা। দুইটা ছেলে আমরা। মায়ের মা বলেছেন, বাবা আব্দুল্লাহর বেটা আলামিন রাহমাতান লিল আলামিনকে মক্কার মানুষেরা দেখতে পারে নাই। মক্কা থেকে মায়ের দেশ ত্যাগ করে হিজরত করে মদিনাতে এসেছে। নবীজির কাছে যাও, নবীজির নুরানি চেহারাটা একবার দেখে চিনে আসো। এমন একদিন হতে পারে মদিনাতে এসে এই মদিনার সব মানুষই নবীর পক্ষে থাকবে না, নবীর বিরুদ্ধেও লোক থাকবে। এমন একদিন হবে, এমন একদিন আসবে, বাতিল আর মুমিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। যেদিন ডাক আসবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবী যদি ডাক দেয় সেই ডাকে শরীক হওয়ার জন্য, শামিল হওয়ার জন্য নবীকে আগে দেখে আসো, চিনে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ছেলে বলে, পয়গম্বর, মায়ের নামে আমরা আপনার কাছে পরিচিত হতে চাই। মাজার মুআব্বাস বললেন, পয়গম্বর, যেদিন ডাক আসবে কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের ডাকবেন, ওয়াদা দিয়ে গেলাম, যেদিন কোরআনের পক্ষে ডাক দেবেন সেই দিন আমরা কোরআনের পক্ষে থেকে নিজের জীবন দিয়ে আমরা আপনাকে ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের জমিন যেদিন যুদ্ধ শুরু হবে, 313 জনের মধ্যে এই দুটি ছেলেকে নবীজি পারমিশন দেন নাই, ছোট ছেলে। তারপরেও অনেক আবেদন, অনেক কথা কিতাবুল মাগাজি বুখারীতে এসেছে। আমি ওই দিকে আপনাদের নিয়ে যেতে চাই না, লং টাইমের প্রয়োজন, কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে? এ যুবক, তোমাদের মতো ছেলে ছিল মাজ আর মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজিকে বললেন, পয়গম্বর, আমরা এসেছি কোরআনের পক্ষে। শুনলাম মা পাঠিয়েছেন আবু জেহেল নাকি 1000 বাহিনী নিয়ে নেতৃত্ব দেবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার থেকে আপনি মদিনাতে এসেছেন, মায়ের কাছে শুনেছি মক্কার মানুষের আপনার পর অত্যাচার নির্যাতন, কিন্তু নির্যাতনে শরীক হওয়ার পরেও আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ দেন নাই, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন শুনেছি। আজকে বদরের জমিনে সবচাইতে বেশি কষ্ট যিনি আপনাকে দিয়েছিলেন তিনি হলেন আবু জাহেল। বলেন কি না? পৃথিবীতে কোন কাফের পর্যন্ত আজকে আবু জেহেল নাম রাখেন নাই। এত ঘৃণিত, এত রকম খারাপ মানুষ, তার গোটা জায়গাটা সৌদি গভর্নমেন্ট ওয়াশরুমে পরিণত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অল্প কথায় মাজার মব্বাজ অনুমতি চায়, অনুমতি নবী দেন না। নবীজি যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে বডির ফিটনেস দেখে সেখানে ইনক্লুড করবেন, কিন্তু এই দুটো ছেলে যেতে চায়, নবী অনুমতি দেয় না। পরিশেষে দুটো ছেলে বদরের জমিনে নিজের আপনার পাটা উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফিটনেস দেখেন, আমাদের টল ফিগার হয়ে গেছেন। নবীজি লক্ষ্য করেছেন তাদের পায়ের দিকে, দেখেন পা উঁচু করে দাঁড়াইছেন। বড়টারে অনুমতি দিলেন, ছোটটা অনুমতি পায় না। ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইকে অনুমতি দিলেন। নবীজি যেই ময়দানে নেতৃত্ব দিবেন, যুদ্ধের ময়দানে, যেই ময়দানের নাম হলো বদর, বলেন কি? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি ছোটটাকে বললেন, বড়টার নাম আমি ঘোষণা দিলাম, কিন্তু ছোটরা তুমি ফিরে যাও। ছোটটা বলে, পয়গম্বর, আমি ছোট বলে আমাকে ইনসাল্ট করতেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রিপারেশন, প্রস্তুতিমূলক একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? বড় ভাইয়ের সঙ্গে আমার মারামারি লাগিয়ে দেন, আমি যদি বড় ভাইকে পরাজিত করতে পারি তাহলে আপনি আমারে অনুমতি দিবেন কিনা? বলে হ্যাঁ। রেডি হয়ে গেল। মব্বাজ বলেন, আমিও জানি বড় ভাইয়ের সাথে পারবো না। বড় ভাইয়ের কানে কানে ডেকে বলে, বড় ভাই, আমি তোমার ছোট ভাই, যাচ্ছ বদরের জমিনে যুদ্ধের জন্য, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, কাফেরের বিপক্ষে। বড় ভাই, যদি তুমি শহীদ হয়ে যাও, শহীদ থেকে আমি বঞ্চিত হয়ে যাব, যেহেতু মায়ের মুখে শুনেছি যিনারা শহীদ হয়ে যান আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেন। বাবা হাসর ঘর খোদা করছে এ বাগোয়ম্বর জওয়াদ শহীদ খঞ্জান ইসমত গওয়াহিয়া কাফনদারাম। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বড় ভাই, আমি আপনার কাছে একটা আবেদন করি ভাই, আমি জানি আপনার সাথে আমি পারবো না, কিন্তু একটা টেস্ট ম্যাচ হচ্ছে, কোন এক সময় তুমি ইচ্ছে করে পড়ে যাওয়া, আমি তোমার বুকের উপরে উঠে বসবো, চড়ে বসবো, রাসূলকে দেখাইয়া দেব আমি পরাজিত করেছি। আমার বড় ভাইকে আমাকে অনুমতি দেন, যাতে আমরা বদরের জমিনে যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর পক্ষে কাজ করতে পারি। যদি শহীদ হয়ে যায় দুটি ভাই, তাহলে কিয়ামতের ময়দানে দুটো ভাই একসাথে আমার আল্লাহর জান্নাতে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আপনার কথা আছে, 1000 সাহাবী নয়, 313 জন, তিনাদের 2 জনকে দিয়ে হবে। যখন বড়টাকে পরাজিত করে ফেলেছেন, নবীকে বললেন, পয়গম্বর উনসুর ইলাইনা, আমাদের দিকে তাকান। নবীজি তাকাইছেন, দৃশ্য দেখে নবী বললেন, বুঝতে পেরেছি, তোমাদের দুটো ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার আমি অনুমতি দিয়ে দিলাম। অনুমতি পেয়ে গেলেন রমজান মাসে, 17ই রমজান। বিশ্বনবী কমান্ডার ইন চিফ, 313 জন মুসলমানের অন্তরে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোন একদিন দেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আর জোরে বলে, সেদিন রবে না হাহাকার, মারহাবা বলেন, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। দুটো ভাই চলে গেলেন বদরের জমিনে। যে আব্দুর রহমান ইবনে আউফ কি বলেন, ও চাচা যান, আবু জেহেল নামে কোন নেতা এখানে আছে কি? বলে হ্যাঁ আছে। বলে মান হুয়ার রাজুল, হুইস পারসন, সে কে? আব্দুর রহমান ইবনে আউফ বললেন 313 জনের মধ্যেই দুটো সন্তান, বয়স কম, শরীর হালকা। বলেন আবু জেহেলকে কেন খুঁজতেছ? চাচা যান, শুনেছি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আবু জেহেল। মিসফালা রোডের মধ্যে আমরা অনেক পুলিশকেও জিজ্ঞাসা করেছিলাম, মিসফালা রোডের মধ্যে আমার নবীকে কোন জায়গায় মারা হয়েছিল। অনেক পুলিশ, অনেক আমার ছাত্ররা, অনেক মহাব্বতের মানুষগুলো দেখিয়েছিলেন এই জায়গাটা। এই মিসফালা রোডের মধ্যে নবীর বুকের উপরে পাড়া দিয়ে আবু জেহেল দাঁড়িয়েছিল, সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল। নবীর গলায় গামছা লাগিয়েছিলেন, শ্বাস রুদ্ধ করে মেরে ফেলবে। নবীর চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলেছিলেন, চাচা, আপন চাচা যদি নাও হন, প্রতিবেশী চাচা, তোমাকে দয়া হয় না, মায়া হয় না। আমার মাও নাই, বাবাও নাই, শিশুকালে মরে গেছে মা, মাতৃগর্ভে বাপ মরেছে, চোখে দেখলাম না। কি করিবে লালন পালন, কি দিবে সান্ত্বনা, এ দুনিয়ার বড় যতীম আমি নবী একজনা। মারহাবা বলে। চাচা, সেই আবু জেহেলকে খুঁজতেছি, সেই আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। নবীজি বললেন, ওই উটের উপরে ওই যে সবচাইতে বড় দেহ বিশিষ্ট লোকটি বসে আছেন, উনি হলেন আবু জেহেল। ইকরামা ইবনে আবু জেহেল তার সন্তান ছিলেন, বডিগার্ড। দুটো ছেলে লাফ দিয়ে যায়, আপনার ইকরামা ইবনে আবু জেহেলকে আঘাত করলেন, তিনি দৌড়ালেন। এরপরে তরবারি দিয়ে আঘাতের পর আঘাত, প্রতিঘাত আঘাত আনতেছে। আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিলেন, এই দুনিয়া থেকে ওকে বিদায় করতে যায়। যদি নিজেদের জীবন চলে যায়, তাহলে আমরা জীবনের বিনিময়ে ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। বাতিল সি দাবনে ওয়ালা আইয়া সে মানহি হাম, बातिल से दबने वाला आया से मैं नहीं हम, सोबर कर चुका है तो इंतहा हमारा। जोरे बोलें नवार हवा। নিজের জীবনের বিনিময়ে বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দুইটি ছেলের কিউরিসিটি দেখে আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করতেছেন, কার দুটো ছেলে এত বড় সাহস, এত বড় অরিয়র। মুহূর্তের মধ্যে তরবারি দিয়ে আঘাতের পর আঘাত করে আবু জেহেলকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিলেন বদরের জমিনে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 313 জনের মধ্যে বিশ্বনবী নেতৃত্ব দিচ্ছিলেন।
বিশ্ব নবী রমজান মাসে সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে আসমান থেকে ফেরেশতাদেরকে সাহায্যকারী হিসেবে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আমার ভাইরা, আমি মৌলিক আলোচনার দিকে এখনো যাই নাই। আমি একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী 313 জন মুসলমান নিয়ে বদরের জমিনে নেতৃত্ব দিচ্ছিলেন। ভরসা ছিল কার উপর? আরো জোরে বলুন। সাহায্য চাইলেন কার কাছে? সাহায্য যিনি করেন তিনি কে? বদরের যে আল্লাহ সাহায্য করেছেন, 2025 সনে এসে সেই আল্লাহ বুড়ো হয়ে গেছে। কথা বলে, আল্লাহ কি আছেন? ছিলেন, আছেন, থাকবেন এখানে ইনশাল্লাহ না বললেও থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আজকে মুসলমানের ছেলেদের কাছে ওয়াজ করতে হয়। রাসূল ওয়াজ করছেন বিধর্মীদের কাছে, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকে মুসলমানের অন্তরে কলিজার মধ্যে জাহান্নামের ভয় কম বলে আজকে মাহফিল আসতে চায় না। অন্য জায়গায় কথাবার্তা চলে, ফেসবুক নিয়ে আসেন, মেসেঞ্জার নিয়ে আসেন। দেখেন কত ছেলেরে দেখলাম, সোনার ছেলেরা পায়ে হাত দিলাম, বেটা আসো, তোমাদের মতো ছেলে ছিল মাছ আর মব্বাস, শরীরে সুন্নাতের ড্রেস, বুকে ছিল কোরআন আর নবীজির ভালোবাসা। এত ওয়াজ বাংলাদেশে হয়। সারা বাংলাদেশের মধ্যে মাত্র 2টি জেলায় আমি যাই নাই। সারা বাংলাদেশ আমার রিডিং অবজারভেশন হয়ে গেল, কিন্তু এখনো আমরা মুসলমানের ছেলেদেরকে নবীমুখী করতে পারলাম না, কোরআনমুখী করতে পারলাম না, ইসলামমুখী করতে পারলাম না, নবীর সুন্নাত শরীরে লাগাতে পারলাম না। এখনো অনেক ছেলেরা বিধর্মীদের কৃষ্টি কালচারে চলে। এত ওয়াজ বাংলাদেশে হয়, লক্ষ টাকা বক্তার সাথে ওয়াজ করে দেখেছি, আল্লাহু আকবার, জালসা শেষ, রাস্তায় যায় দেখি দাঁড়া দাঁড়া পেশাব করে। কথা বলেন না? এত ওয়াজ বাংলাদেশে হয়। যত হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের মাহফিল থেকে বের হয়ে আবার দেখি মুখে আপনার বিড়ি, মুখে সিগারেট। কথা হয় না? এরপরে আপনার কত কৃষ্টি কালচার তাদের অন্যরকম হয়ে যায়। এত ওয়াজ করার পরে যদি আর্জেন্টিনা আর যদি আপনার কথা হয় না ব্রাজিল যদি খেলা হয়, মুসলমানের ছেলেরা পক্ষ নেয় আর্জেন্টিনার। গতকালকের জালসায় আপনার ম্যারাডোনা নামে এক লোক টাকা দান করলো। আমি বললাম, ভাই, মুসলমানের ছেলের নাম ম্যারাডোনা, কয় না ওরফে বাবুল। ম্যারাডোনা মুসলমানের ছেলে, পোশাক আশাক ম্যারাডোনার আসেনি। কথা কয় না? এত ওয়াজ করার পরে আমার দেশের ছেলেরা ম্যারাডোনা গেঞ্জি পরে, বুকের উপরে ম্যারাডোনা, ফুটবলে লাথি মেরে দাঁড়া রইছে। কথা কয় না? নাপিতের ঘরে গেলে নেইমারের মতো চুলের কাটিং, দাতাল কাটিং, ভুতুরে কাটিং। কথা কয় না? কেন? প্যান্ট পরে চলে, হাফ প্যান্ট। মুসলমানের আবার 3 কোয়ার্টার। এখন দেখতেছি কি 3 বাদ দিয়ে এখন তো 1 কোয়ার্টার হয়ে যাচ্ছে। কথা কয় না? এমন হয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলমানের মেয়েরা পর্যন্ত। আমি যমুনা, এই যে ফিউচার একটা মার্কেট আছে না যমুনা, এই যে ঢাকাতে ফিউচার পার্কে যায়, দেখলাম আল্লাহর কসম, কোরআন হাতে আমার ছেলের ফোন কিনতে গেছিলাম, এই আইফোন। আমি 1 ঘন্টা ঘুরে ছেলে খালি টেস্ট করতেছে। আমি বললাম, বাবা আমি আর যাব না, যে সিস্টেম দেখতেছি মুসলমান আছে কিনা সন্দেহ। ছেলে কন্ডি মেয়ে কন্ডি কিছুটা আন্দাজ করা যায় সামনের দিকে তাকালে। কথা কয় না? হায় রে মুসলমান, এত ওয়াজ করার পরে আমার দেশের মেয়েদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকলো না। আমার দেশের ছেলেরা মেসির কাটিং বাদ দিল না। আমার দেশের ছেলেরা নেইমারের মতো পোশাক বাদ দিল না। ব্যান্ডের পোশাক পরে আবার রাস্তায় খুব দাপটের সাথে ঘোরে। আমার শরীরের দিকে তাকায় দেখো, আমার থুরার উপরে কাটা প্যান্ট, আমার কি যে দাম। আসেনি? বলরামপুরে নাই, অনন্ত শাখায় নাই, শহরে নাই, পাবনায় নাই, আছে? কোন তরিকায় জান্নাত পাবা? কোন তরিকায়? কেন ভয় হলো না? আল্লাহ আল্লাহ,
মেয়েরা পর্যন্ত হাফ প্যান্ট পরা ধরেছে। যেই দেশে সেই দেশে জিবরাইল এসে ওয়াজ করলে এই দেশ আর ভালো হবে না। যতক্ষণ না পার্লামেন্ট আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, যখন রাস্তাঘাটে অবৈধভাবে চলা যাবে না, বেগানা ছেলে বেগানা মেয়েদের সাথে মিশতে পারবে না, সেই দিন পার্লামেন্টের আইন পাস হলে 16 বছর বয়স নাই হতে 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ বাধ্যতামূলক যখন করে দেবে, বিছানা আলাদা 10 বছর 12 বছরে নামাজ পড়তে হবে, তখন আমার দেশের মাওলানাদের এত চিল্লানো লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া কামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে দেশের মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় আসবে, প্রথম পার্লামেন্টে তারা পাস করে নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সিদ্ধান্ত নেব, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। সিদ্ধান্ত হলো নামাজ বাধ্যতামূলক হয়ে গেলে এদেশের মসজিদ হলে নামাজে ভরে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে এদেশের বেগানা ছেলে মেয়ে একসাথে চলতে পারবে না, এদেশে অনৈতিক কাজ চলবে না, পরকীয়া চলবে না, এদেশের হিন্দু পর্যন্ত শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি ছেলেদেরকে পায়ে হাত দিলাম, তোমাদের মতো ছেলে ছিল মাজ আর মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কন্না মারহাবা। আর জোরে বলে, কষ্ট হচ্ছে? কথা কি চলবে? কত সময় চলবে? লিল্লাহি তাকবীর। ঘুম পাড়ার কোনো সুযোগ নাই, যারা ওয়াজে আসে নাই ওদের কানের মধ্যে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আসি, আমরা শিক্ষামূলক কিছু কথা শুনবো আর আমলের নিয়তে শুনে আমল করব, জান্নাতের মেহমান আল্লাহ আপনাকে করে দেবেন। সুবহানাল্লাহ। এখন বলা লাগবে আমিন। জোরে বলেন না আমিন। হযরতে মাজার মুআব্বাস মুহূর্তের মধ্যে আল্লাহর এই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরতে মাজার মুআব্বাস বড় সাহস নিলেন, ঈমানের শক্তি বলিয়ান হয়ে গেলেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বদরের জমিনে দেখলেন 70 জন কাফের নিহত হয়েছেন আর মুসলমান 14 জন শাহাদাত বরণ করেছেন। এই 70 জন কাফের নিহত আর 70 জন বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পরে নবীজি বললেন, পরে সাহাবীরা আপনাদের সাথে একটু পরামর্শ করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বললেন, যারা বন্দী হয়েছে বন্দীদের মধ্যে আমার আপন চাচা একজন আছেন, তোমরা সকলে বন্দীদেরকে বন্দী করে সেখানে তাদের খোঁজ খবর নাও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, খাওয়া দাওয়া সমান সমান দিবা, ফ্যাসিলিটি যতটুকু আছে সকলেরই সমান। কিন্তু আমি একটু রেস্ট নিতে চাই। রেস্ট নিতে গেছেন নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলতেছেন, মুহাম্মদ তুমি আমার আপন ভ্রাতুষ্পুত্র, আমার ভাতিজা, বেটারে আমি ধরা পড়ে গেছি, তুমি আমাকে কি ছেড়ে দেবা না? নবী নাই শুনতে, যিনি আপনার সেই জায়গার দায়িত্বপ্রাপ্ত একজন সাহাবী ছিলেন, তাড়াতাড়ি এসে আপনার হাতের দড়ি বা রশি ছেড়ে দিয়েছেন। নবীজি শুনছিলেন চাচার ডাক, কিছুক্ষণ পর আর শোনা যায় না। নবী এসে বললেন, তাল হে আমার দায়িত্বপ্রাপ্ত সাহাবী, আপনি এখানে আসেন। গেলেন, বলেন আমার চাচার গলার আওয়াজ শুনছিলাম, এখন শোনা যায় না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যখন বন্দী হয়েছে, আপনি চলে গেছেন রেস্টের জন্য, আপনার চাচা চিল্লাচ্ছিলেন, ওই চিৎকার যদি আপনার কানের মধ্যে ঢুকে যায় আপনার আর রেস্ট নেওয়া যাবে না। আমি সহ্য করতে পারি নাই, আমার নবীর কষ্ট দেখলাম আমি সহ্য করতে পারি না, কারণ আমার জীবনের চেয়ে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, জোরে কন্না মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, এ সাহাবী দায়িত্ব ভালো করেছেন,
আমার চাচা বন্দীদের মধ্যে একজন, সকল বন্দীদের ক্ষেত্রে একই রকম আচরণ করতে হবে, কারণ আল্লাহ পাক আমাকে সকল মাখলুকাতের জন্য আমাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচাকে ছেড়ে দিয়েছ যেমনি, সমস্ত বন্দীদেরকে তেমনি করে ছেড়ে দিতে হবে। নবীজির কথা শুনে সাহাবী হতভম্ব হয়ে যায়, কি মায়ের নবী, এত সুন্দর নবী, আপন চাচার ক্ষেত্রেও যাও সকলের ক্ষেত্রে।